মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজীনগর চা বাগান। সবুজে মোড়া এই বাগানেই এখন অচল অবস্থা। কারণ একটাই, বিদ্যুৎ নেই। আমরা এই জায়গার মধ্যে যে পাতা তোলা হয়, তুলে এনে ফ্যাক্টরিতে হয়, বিভিন্ন ধরনের কারেন্টের সমস্যার কারণে আমরা পাতা পচি। দিনে প্রায় ১২ ঘন্টা বিদ্যুৎ না থাকায় হাজীনগর সহ আশপাশের 4টি চা বাগানের কাঁচা চা পাতা সময়মতো প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। ফলে প্রতিদিনই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ চা পাতা। এতে একদিকে যেমন বাগান কর্তৃপক্ষ পড়ছে আর্থিক ক্ষতির মুখে, অন্যদিকে সরকারও হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এই সংকট কাটাতে বাগান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নতুন করে একটি 500 কেভি জেনারেটর বসানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী পুরনো জেনারেটর ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের কাজও শুরু হয়, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। হঠাৎ করেই উপজেলা প্রশাসন কাজ বন্ধ করে দেয়। উল্টো হাজীনগর চা বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে টিলা কাটা ও গাছ কাটার অভিযোগে মামলা করা হয়। ওই ঘরটা ভাঙিয়া ওইখানে নতুন জেনারেটর বসানোর লাগে একটা স্থান একটু বড় করে তৈরি করা হইতে, ওইটার বিরোধে কিছু মাটি আমরা সুলভ করছি যে টিলাটা যাতে না ভাঙে, জেনারেটরের উপরে না পড়ে। ওই কারণে আমরা একটু সাইজ করিয়া ওইখানে আমরা জেনারেটর বসাইনি। এরপরে হইলো এই যে একটা গাছ আছে, গাছের মূলার উপরে অভিযোগ ফরেস্টার গাছ নিয়ে গেছে। ওই গাছটা মসজিদের রাস্তায় ছিল, ওইটা তুফানে ফেলাইছে। এরপরে হইলো বিদ্যুতের লাইন। এই দেখেন হ্যাঙ্গেল টেরা করছে। এই হ্যাঙ্গেল টেরা করার কারণে আমরা গাছটা কাটিয়ে আমরা লুকাইছিও না, বেচছিও না, কাজেও লাগাইছি না, এখানে রাখা হয়েছে। তখন কারা বা কে জানি ওই সরকারের কাছে রিপোর্ট করছে। রিপোর্ট করার পরে টিওনো আইসে, পুলিশ আইসে, আমরা গাছটা তো উঠে নিয়ে গেছে, আমরা কিছু বলি নাই। কিন্তু এখন যে মালিকের বিরুদ্ধে যেটা লেখছে, এটা নিয়ে আমরাও রাজপথে নামবো, সরকারের কাছে আমরাও জবাব চাবো যে কেন আমরা উন্নয়নের কাজে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বাগান কর্তৃপক্ষ। তাদের দাবি, বৃষ্টির সময় এমনিতেই কয়েকটি গাছ ভেঙে পড়েছিল, আর টিলার ধস ঠেকাতেই সামান্য ঢালু করা হয়েছিল। টিলা কাটার কোনো প্রশ্নই ওঠে না। ওই পুরানো ইয়াটারে স্থাপনাকে আমরা সরাই এখানে জেনারেটরের একটা রুম তৈরি করতেছি। এইটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। এটা নিয়ে এখন কে বা কারা কি একটা ইনফরমেশন দিছে, ওই জন্য আমাদের এখানে মামলা হয়ে গেছে। এইটা আমি চাই সবার পক্ষ থেকে, যাতে মামলাটা একটা মিথ্যা মামলা হয়েছে, মামলাটা যাতে অস্থায়ী করা হয় বা এটা সমাধানের ব্যবস্থা করে। এদিকে আরো গুরুতর অভিযোগ উঠেছে হাজীনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি মোশাররফ হোসেনের বিরুদ্ধে। বাগান কর্তৃপক্ষের দাবি, কোনো অনুমতি ছাড়াই তিনি বাগানের জমির ওপর একটি বড় দোকান নির্মাণ করেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় বাগানের জমি দখল করে তা অন্য শ্রমিকদের কাছে বিক্রি করার অভিযোগও রয়েছে। আমাদের বাগানের ভিতরে আমাদের বাগান পঞ্চায়েত মোশাররফের একটা বর্তমানে দোকান আছে। সে আরেকটা জায়গায় অবৈধভাবে দোকান উঠানোর স্থায়ী স্থাপনা করার চেষ্টা করতেছিল। বিনা অনুমতিতে এই স্থাপনা করার জন্য আমাদের প্রশাসন থেকে তাকে জানানো হয় যে সে যেন এই দোকানটা না উঠায়, অথবা দোকানটা উঠানোর কাজটা সাময়িকভাবে বন্ধ রাখে। এই অবৈধ স্থাপনা বন্ধ করতে গত 10 ডিসেম্বর পঞ্চায়েত সভাপতি মোশাররফ হোসেনকে লিখিত নোটিশ দেন বাগান ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। একই সঙ্গে বিষয়টি জানানো হয় শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তর ও রাজনগর থানাকে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন রাজনগর উপজেলার ভূমি সহকারী কমিশনার ফাতিমাতুজ জোহরা বাগান পরিদর্শনে এলেও কর্তৃপক্ষের বক্তব্য না শুনেই সেখান থেকে চলে যান। এই ঘটনাকে কেন্দ্র করেই পরে বাগান ব্যবস্থাপক সহ 2 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এতে ফুঁসে উঠেছেন চা বাগানের শ্রমিকরা। বাগানের সহকারী ব্যবস্থাপক আবু সালমান খান বলেন, উৎপাদন ঠিক রাখতেই জেনারেটর রুম করতে চেয়েছিলাম। ম্যানেজার উপরে যদি মামলা হয়, আমরা লেবাররা আমরা এই জিনিস নিয়ে আমরা রাস্তায় নামতে আমরা বাধ্য হইব, আমরা আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি। কেন আমরা এটা ছাড় দিব না, এটা আমরা ছাড় কোনো অবস্থায় দেওয়া যাবে না। আমরা এটা নিয়ে আমরা রাস্তায় আমরা নামবো। তার লাগিয়া আমরা সবাই আপত্তি করছে যে কারেন্ট থাকে না, শ্রমিকরা বই থাকে, তখন কারেন্টটা আইলে গিয়া কাম করা লাগে। এর লাগে আমরা এমডি স্যারে, আমরা বাগানো মালিকে চাইছি একটা জেনারেটার বই, আর তেমন এনো মাটি কাটছই না। আমরা যেটুকু করার এটা করবো, আমরা মালিকের পক্ষে আমরা কোনো সাক্ষী দেওয়া লাগে, যেইটা করা লাগে আমরা করব। আমি আমাদের বাড়ি চা বাগান, আজিনগর চা বাগান, আমার বাসা বাড়ি আজিনগর চা বাগান। আমরা বাগানের শ্রমিক, তাই আমরা শ্রমিক আর কি বলবো। আমাদের প্রশ্ন হলো এটাই যে আমাদের কোম্পানির অনেক চা পাতা কিছু প্রয়োজনে নষ্ট হয়ে যায়। ছোটো জেনারেটর এটা কাভার দেয় না, বিদ্যুতের লাইন থাকে না, মেঘের দিনে বিদ্যুৎ চলে যায়, পাতা নষ্ট হয়ে যায়। তাই আমাদের কোম্পানির কাছে আমরা পরামর্শ সবাই নিয়ে বাগানের শ্রমিক নিয়ে এটা জেনারেটর আসলে আমাদের ফায়দা হয়। আর হাজীনগর চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল নিরবচ্ছিন্ন
বিদ্যুৎ আর টিলা রক্ষা, অথচ আমাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। সাগরের পিছনে আমরা একটা জেনারেটর বসাবো, এখানে জেনারেটর কাজ করতেছি। আমাদের এখানে আগে একটা কনস্ট্রাকশন ছিল, ওইটা ছিল একটু দুর্বল। এখন যেহেতু 500 কেবি জেনারেটর আসতেছে, আমরা একটা মজবুত করে ফাউন্ডেশনে কাজ করতেছি। আর এই যে টিলাটা, আমাদের এই জায়গাটা কিন্তু আগেরই ছিল, আর টিলাটা এটা পাশে ছিল, ওই জন্য আমরা টিলাটার উপরে একটা স্লোপ করছি যাতে বর্ষার টিলাটা ডাইঙ্গা ভাঙ্গে পড়ে। আর এটার জন্য আমরা গার্ডওয়াল দেবো, গার্ডওয়াল জন্য ব্যবস্থা করতেছি আমাদের, যাতে ভবিষ্যতে আমাদের জেনারেটর রুমে যাতে টিলা ভাঙ্গা না আসে। এটা মেইন উদ্দেশ্য আমাদের, আর কিছু না। এ বিষয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার জানান, মামলার বিষয়টি খতিয়ে দেখা হবে, প্রয়োজন হলে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চা বাগান ওটা এটা দেখে বলতে হবে তো, মানে আমি তো ওই বিষয়টা দেখি না, আপনারা বলছিলাম যে দেখে আবার বলতে পারবো যে রিপোর্টটা কি হয়েছে। ওইটা যে মামলাটা একটা তো নতুন মামলা হয়েছে, আমি দেখে এটা বলতে পারবো সম্পূর্ণ, বুঝতে পারছেন, যে আমি এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং ওইখানে আমি প্রয়োজন লোক পাঠাবো, হ্যাঁ, দেখার জন্য। একদিকে দেশের গুরুত্বপূর্ণ চা শিল্পের উৎপাদন সচল রাখার লড়াই, অন্যদিকে পরিবেশ রক্ষার প্রশ্ন, এই দুয়ের টানাপোড়েনে এখন থমকে আছে হাজীনগর চা বাগান। শ্রমিকদের আলটিমেটাম, কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি আর প্রশাসনিক জটিলতার এই সংকট থেকে উত্তরণে সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানই এখন সবার প্রত্যাশা।